গানের সুর তুলতে, গান গাওয়ার হাতেখড়িতে হারমোনিয়ামের জুড়ি নেই। হারমোনিয়াম ছাড়াও তবলা, ঢোল, খোল এসব দেশীয় বাদ্যযন্ত্রের প্রয়োজন পড়ে গান শেখার যাত্রায়। গান শিখতে যারা চাইবো তাদের জন্য হারমোনিয়াম লাগবে। হারমোনিয়াম এবং তবলা এই দুইটা জিনিস ছাড়া গান শিখতে পারবে না। তবলা হোক কিংবা হারমোনিয়াম, এসবের মোহনীয় সুর প্রশান্তি আনবে যে কোনো সঙ্গীত প্রেমীর মনে। ঢোল, তবলা, হারমোনিয়াম, ড্রাম, খোল, খমক, হাত পায় সহ শিশুদের কিছু খেলনা বাদ্যযন্ত্র তৈরির রাজ্য ছিল ধামরাই। এখানে এলে মিলত সব ধরনের দেশীয় বাদ্যযন্ত্র। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এইখানে জমত ভিড়। সারা দেশের বিভিন্ন জেলায় বিক্রি হতো এই বাদ্যযন্ত্রগুলো। একসময় আমাদের এই ধামরাই এই সমস্ত বাদ্যযন্ত্র খুবই অগ্রগামী ছিল। এখানে বাইরে বহু লোক এসে এখানে বাদ্যযন্ত্র তারা এখানে নিয়ে যেত, কিনে নিত। কিন্তু দিনে দিনে এই বাদ্যযন্ত্রগুলো, এই আমাদের যে তবলা, হারমোনিয়াম সমস্ত যে প্রচলিত সমস্ত বাদ্যযন্ত্র, এগুলো আস্তে আস্তে ক্রেতা কমে যাচ্ছে। তবে এখন কমছে এখানকার বেচাকেনা। শুধু ক্রেতাই না, দিনে দিনে কমছে দক্ষ কারিগরও। কিন্তু এখন তো আসলে সেই কারিগর নাই। এখনকার যে কারিগর তারা বেশিরভাগই নরমাল, ওইভাবে কাজ করতে পারে না। সংসারের ব্যয়, সন্তানদের লেখাপড়ার খরচ, বাড়ি ভাড়া সব বাড়লেও সে অনুপাতে শ্রমের দাম বাড়েনি। আর এ কারণেই বাদ্যযন্ত্র তৈরির কারিগরেরা তাদের পেশায় আগ্রহ হারাচ্ছেন। আগের দিনে যারা কারিগর ছিল, আজ থেকে 30 বছর বা 40 বছর আগে, তারা তো এত সুন্দর কাজ করতো যেখানে ওই হারমোনিয়াম 100% ভালো হইতো। ডাক, ঢোল, খোল, নাল, তবলা এগুলো বানাই। তো এই মুহূর্তে এখন ব্যবসা খুব দেয়। আয় রোজগারে ভাটা পড়ায় বাপদাদার এই পেশা ছাড়ছেন অনেকে। একসময় আমাদের এই ধামরাই এই সমস্ত বাদ্যযন্ত্র খুবই অগ্রগামী ছিল। এখানে বাইরে বহু লোক এসে এখানে বাদ্যযন্ত্র তারা এখানে নিয়ে যেত, কিনে নিত। ইলেকট্রনিক বাদ্যযন্ত্র আসায় দেশীয় বাদ্যযন্ত্রের চাহিদা কমেছে বলে মনে করছেন বাদ্যযন্ত্রের কারিগরেরা। আমাদের হারমোনিয়াম দিক আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে, কারণ আধুনিক ব্যান্ডের গান গাওয়ার জন্য যে বিভিন্ন গিটার, কিবোর্ড বা ড্রামস, প্যাড এগুলোর কারণে দেখা যাচ্ছে হারমোনিয়াম গুরুত্বটা কমে যাচ্ছে। ইলেকট্রনিক যে যন্ত্র, আধুনিক যে বাদ্যযন্ত্র এগুলো চলে আসছে, যেমন কিবোর্ড আছে, গিটার আছে, এগুলো চলে আসছে। আরো অন্যান্য যে ইলেকট্রনিক বাদ্যযন্ত্রগুলো এগুলো চলে আসছে। কিন্তু দিনে দিনে আমাদের যে শিল্পগুলো, যে তবলা, হারমোনিয়াম, বাঁশি, আমাদের যে মন্দিরা, এগুলো হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। যুগের সাথে নতুন নতুন যন্ত্রের আবিষ্কার, যন্ত্রের জাদু সবকিছুর চেয়ে ভিন্ন বলে দাবি কারিগরদের। তবলার যে সাউন্ড, এই সাউন্ড আমরা হয়তো ইলেকট্রনিক যন্ত্র তো পাই, কিন্তু এই যে মিষ্টি একটা শব্দ, এই জিনিসগুলো কিন্তু আসলে অতটা আমাদের হৃদয়কে কাড়ে না। দেশীয় সংস্কৃতি ধরে রাখতে এবং ঐতিহ্য রক্ষা করতে হলে সঙ্গীত শিল্পে দেশীয় বাদ্যযন্ত্রের ব্যবহার অপরিহার্য বলে মনে করেন সংশ্লিষ্টরা। বর্তমান প্রজন্ম তো আসলে হারমোনিয়াম, তবলার সাথে সম্পৃক্ত না খুব একটা, তারা ইলেকট্রনিক্সের সাথে ঝুঁকে গেছে কমপ্লিটলি। কিন্তু আমরা চাই যে ওরা ওদের থাক, ওর পাশাপাশি ওরা এগুলোকেও জানো। প্রান্তিক জনগোষ্ঠীর লোকজনকে সমাজসেবা অধিদপ্তর থেকে স্বল্প সুদে ও সহজ শর্তে ঋণ দেওয়ার সুযোগ আছে বলে জানান ধামরাই উপজেলার সমাজসেবা কর্মকর্তা SM হাসান। এই পেশাটি টিকে রাখতে হলে আমাদের কাজ করতে হবে, শুধু আমাদের না, সকল সুশীল সমাজ থেকে শুরু করে, মিডিয়া থেকে শুরু করে, সরকারি বিভিন্ন পৃষ্ঠপোষকতায় এই পেশাগুলোকে টিকিয়ে রাখা সম্ভব।